14 বছরের বৈভব সূর্যবংশীর ঝড়ে লন্ডভন্ড হইল গুজরাট টাইটান্স। আইপিএল এর ইতিহাসে পুরো বিশ্ববাসী দেখলো এক অনবদ্য রাত। বিশ্ব মঞ্চে যেন এক 14 বছরের বালক ইতিহাসের পাতা রেকর্ড বুক উলটপালট করে দিল। অক্ষয় কুমারের সূর্যবংশী সিনেমা আপনি দেখেছেন, সেখানে অক্ষয় কুমার সূর্যবংশী দেশে জঙ্গি দমন করত অক্ষয় অফিসার হিসেবে। তেমনি ভাবে বাস্তব ক্রিকেটের জন্ম নিল এক নতুন সূর্যবংশী, নাম তার বৈভব সূর্যবংশী। পার্থক্য শুধু তার অস্ত্র বন্দুক নয়, তার হাতে রয়েছে ব্যাট। তার লক্ষ্য জঙ্গি নয়, তার লক্ষ্য হলো বল। মাঠে নেমে সে একটা মন্ত্র জানে, মারো উড়িয়ে দাও, 4 ছক্কার ফুল ঝই নয়। তার অভিধানে কোনো ভয় সংকট নয়। রাজস্থানের জয়পুরে গত সোমবার রাতে মরুর ঝড় না এলে ভৈরবের ঝড় ধেয়েছিল এক গর্জন হয়ে। 14 বছরের বিস্ময় বালক পুরো গুজরাট টাইটান্সকে করে দিয়েছে তছনছ। 14 বছর 32 দিনে আইপিএল এর মঞ্চে নেমে যাচ্ছে করে দেখালো। বিশ্ব ইতিহাসে তার সংরক্ষণে লেখা থাকবে এক ভৈরবের ব্যাট থেকে একটা ইনিংস নাই, পুরো এক রূপকথার গল্পে ইতিহাস বুক যেন পাল্টে দিল। চলুন কি কি রেকর্ড করেছে এইটা আগে জেনে আসা যাক। বিশ্ব ক্রিকেটে ভৈরবের যত কীর্তি। বিশ্ব ক্রিকেটের টি-20 ইতিহাসের সবচেয়ে কম বয়সে 100 রান করেছেন তিনি। 14 বছর 32 দিন বয়সে তিনি এই রেকর্ডটি তার দখলে করে নিয়েছেন। আর আগে এই রেকর্ডটি ছিল বিজয় দোলকে, তাকে পিছনে ফেলে দিয়েছেন। আইপিএল এর ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের মালিক এখন তিনি। 14 বছর 32 দিন বয়সে তিনি এই সর্বকনিষ্ঠ রেকর্ডটি করেছেন। এই 17 রানের রেকর্ডটি এর আগে ছিল মনিত পান্ডের। আইপিএল ইতিহাসে সর্বকনিষ্ঠ অর্ধশতক রান তারপর দ্রুত রেকর্ডটি কার, মাত্র 17 বলে অর্ধশত রান করেছেন। এর আগে রিয়ান পরাগ করেছিলেন মাত্র 19 বছর বয়সে। দ্রুততম দ্বিতীয় সেঞ্চুরি রেকর্ডটি এখন তার। আইপিএল ইতিহাসের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি রেকর্ড ভৈরবের করেছেন 35 বলে। এর আগে রয়েছেন শুধুমাত্র ইউনিভার্স বস, মাত্র 30 বলে আইপিএল এর দ্রুততম সেঞ্চুরি তার আগে। তবে কবে যেন তিনি ভেঙে দেন নতুন ইতিহাস সৃষ্টি করে। ভারতের ক্রিকেটের নতুন ইতিহাস গড়েছেন। ভারতীয় ব্যাটসম্যানদের ভিতরে সবচেয়ে আইপিএল ক্রিকেটের ফার্স্ট 100 করেছেন তিনি। এর আগে ইউসুফ পাঠানের 37 বলে রেকর্ডটি ভেঙে চুরমার করে দিয়েছেন। 18 বছর আগে 6-এর 20টি রেকর্ডটি করেছেন। 18 বছর আগে সবচেয়ে বেশি ছক্কার মেরার রেকর্ড এখন তার 16টি ছক্কা। এখনো তো 4 বছর সামনে রয়েছে কতটি ছক্কা তিনি মেরে ফেলেন। এখন চলুন কেমন ছিল ঐতিহাসিক ইনিংসটি। 210 রানের পাহাড়ি লক্ষ্য নামতেই রাজস্থানের দুই ওপেনার যেভাবে ঝড় ধরে বিশেষ করে সবচেয়ে আলো কেড়েছেন বৈভব সূর্যবংশী। একের পর এক বিশ্ব ক্রিকেটের যে বোলাররা ছিল, রাশিদ খান, মোহাম্মদ সিরাজ, অসীম খান সুন্দর, ঈশান শর্মা, এমনকি করিম জান্নাতকে এক ওভারে 30 রান নিয়েছেন। বিশ্ব তাবড় বোলারদের মাঠের বাইরে ছক্কার ফুলদড়ি যেন নাকানে চুবানি খেয়েছেন। 11টি ছক্কা আর 34 ভৈরবের ব্যাট থেকে বেরোলো 38 বলে 101 রানের এক অতি মানবীয় ইনিংস। 22 গজের এক প্রান্তে দশিওয়াল 40 বলে 70 রান নিজেকে গুটিয়ে রাখেন। আর আসল মন্ত্রটা ছিল ভৈরব। তাদের জুটিতে 166 রানের পার্টনারশিপ, তা আবার 11 ওভার 5 বলে। যেন বন্দুক ব্যাটে শত্রুপক্ষকে ঘায়েল করেছেন দুই যোদ্ধা। গুজরাটের অধিনায়ক শুভমান গিলের অসত্য দেখার মতো ছিল। পরিবর্তন শুধু বলারই করেছেন, কিন্তু 4 ছক্কার ফুলঝুরি টর্নেডোর মতো এক বেবি বল বিশ্ববাসীকে উলটপালট করে দিয়েছেন। সত্যি কথা বলতে ভৈরবের উত্থানটার কথা যদি একটু বলি, 2025 সালে আইপিএল এর নিলামে 1,10,00,000 টাকায় আজাদ যখন ভৈরবকে তুলে নেয়, তখন অনেকেই বুক কুঁচকে দিয়েছিল। 14 বছর বয়সের বালক, এত টাকা। কিন্তু রাজস্থানের কোচ রাহুল দ্রাবিড়, ভারতের গ্রেট ওয়াল বিশ্বাস করেছিলেন তিনি এই ছেলেটাকে বিশ্ব ক্রিকেটের সম্পূর্ণ সৈনিক বানাবেন। দ্রাবিড়ের সেই বিশ্বাস আর নিজে হয়ে উঠেছে। প্রথম ম্যাচে শার্দুল ঠাকুরকে প্রথম বলে ছক্কা মেরে ভৈরব জানিয়েছিলেন, আমি এসেছি ঝড় তুলতে। শুধু এবার পুরো ভারত নয়, পুরো বিশ্ব ক্রিকেট এই ভৈরবের দিকে তাকিয়ে থাকবে। এমন প্রতিভা, এমন সাহসিকতা, নিষ্পাপ আক্রমণ তুই শতাব্দীতে একবার আছে। শেষে একটা কথাই বলতে চাই, রাজস্থানের মরুপথে এক নতুন সূর্য জন্ম নিয়েছে, নাম তার ভৈরব সূর্যবংশী। আর এই সূর্য যেন উঠেছে নতুন দুনিয়াকে আলো করে দিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার দিয়ে, কমেন্ট দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন কোনো আশার বাণী শোনাতে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, আবার দেখা হবে।